আজ আমি লাউ বড়ি দুধ দিয়ে একটা ঘন্ট বানাবো। লাউটাকে আগে খোলা ছাড়িয়ে নিলাম, তারপরে আমি কুড়িয়ে নিচ্ছি লাউটা। দেখুন এইভাবে কুড়িয়ে নেবেন ঝিরঝিরে করে, খুব সুন্দর হবে লাউয়ের ঘন্ট। দেখবেন কিন্তু আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন। লাউটাকে এরকমভাবে যতটা পারবেন মিহি করে কুড়িয়ে নেবেন, তাহলে রান্না করতেও সুবিধে, তাড়াতাড়ি হয়েও যায়। কড়া বসালাম, কড়ায় তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিলাম। লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপর আমি ঝিরঝিরে করে গোটা লাউটা আমি কড়ায় দিয়ে দিলাম। তারপর এবার লাউটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, করে ভাজা ভাজা করতে হবে। স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। যে যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেরকম দেবেন। এই রান্নাটায় নুন দেওয়ার পর যে জল বেরোবে, ওতেই আপনার লাউটা সেদ্ধ হয়ে যাবে। লঙ্কা দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর অল্প পরিমাণেই আমি হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেওয়ার পর আমি কিছুক্ষণ ওটাকে নেড়ে চেড়ে নেব। ভাজা করতে করতেই দেখবেন নুন যেহেতু দিয়েছি সেই জন্য জল ছেড়ে যাবে ওটা থেকে। ওই জলেতেই আপনার ওটা সেদ্ধ হয়ে যাবে লাউটা। তারপর আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। চাপা দিয়ে দিলাম। এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। এরমভাবে দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি দেখুন কি করি, এই নাড়াচাড়া করতে করতে এবার এর পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তো, লাউয়ের ঘন্ট যেহেতু। চিনি পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করতে হবে। একদম মানে নাড়াচাড়া করতে করতে দেখবেন শুকনো শুকনো যাবে। তারপর আমি কুচনো ধনে পাতা একটু ওপরে ছড়িয়ে দেব। ধনে পাতাটা দিলে খুব সুন্দর সেন্ট হয় শীতকালে, যেহেতু লাউ ঘন্টটা করছি। ধনে পাতা তো অ্যাভেলেবেল এখন, দেখবেন ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতে ভালো লাগে। এটা রুটি, ভাত, পরোটা দিয়ে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, খেয়ে আপনাদের খুব ভালো লাগবে। লাউ তো সাধারণত কেউই খেতে পছন্দ করে না অতটা। এই ঘন্টটা করলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খেয়ে দেখবেন,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন কেমন হয়েছে বন্ধুরা।